গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন এখন গরমে এই পটলে এই রকম সর্ষে দিয়ে রেসিপিটি না খেলেই নয়। একদম কি বলবো, বাঙালির সেরা স্বাদের পটল রান্নার রেসিপি, একদম সহজ, যে কেউ বানাতে পারবে। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে পটলগুলো আমাকে ছুলে নিতে হবে, তো মা ছুলে দিচ্ছে। এখনকার পটল খেতে কিন্তু বেশ টেস্টি। তো এরকম করে পুরোটা ছুলে নিয়ে হালকা করে মাঝখান থেকে আমি একটু করে ফালটা করে নেব। এই যে দেখুন, হালকা হালকা করে চিড়ে নিচ্ছি, এই যে এরকম করে নিচ্ছি। তো সব পটলগুলো সেম এরকম করেই নেওয়া হবে। তো এই যে পটলগুলো পুরো কাটাকাটি হয়ে গেছে, এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো কড়াইটা পুরো গরম হয়ে গেছে, তো এখন তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো ভেজে নেব। তো পটলটার মধ্যে আমি অল্প করে লবণ মাখিয়ে নিচ্ছি। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। তেলটাও পুরো গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়ে দেবো আমি। পটলগুলো এরকম সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা রেখেছি আর রেখেছি হচ্ছে কটা রসুন, এটা একটু থেতো করে নেব। তো দেখুন আমার পটলগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এখন 10টা বাজে, বাবা স্নান করতে জন্য মোটরটা চালিয়েছে। তো মোটরের একটু আওয়াজ আসতে পারে। এরকম করে পটলগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো এই যে পটলের তেলটা কেমন কালো হয়েছে, তো কোনো ব্যাপার নেই, তাই তেলটা আমি একটু কমিয়ে নিলাম, বেশি ছিল অনেকটা। তো এখানে রসুন আমি থেতো করে রেখেছি, রসুনটা দিয়ে দিলাম। রেখেছি ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম। কটা জিরে কাঁচা লঙ্কা রেখেছি, সে কটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হাফ চামচের মতন লবণ। তো ফোড়নটা আমার সুন্দর লাল হয়ে গেছে, যে পটলগুলো রেখেছি এগুলো আমি একটু দিয়ে দিলাম। এখন ফোড়নটা এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো এই যে আমি এখানে সর্ষে নিয়েছি, তো সর্ষে আর একটা লঙ্কা নিয়েছি, এটাকে বেটে নেব। আর এদিকে এটাও টক করে ফুটছে। তো বাঙালির তো সেরা স্বাদ হচ্ছে সর্ষে তো খেতেই হবে। এখানে আমি একটু পরিমাণ লবণ দিচ্ছি সর্ষেটা পেস্ট করার সময়, যেন একটু তিতে তিতে ভাবটা না থাকে। তো আপনারা চাইলে এর মধ্যে একটু পোস্তও অ্যাডজাস্ট করতে পারেন, তাতে আরও স্বাদটা বেশি দ্বিগুণ বাড়বে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর ঝোলটা পুরো শুকিয়ে এসছে। আর এই যে আমার বাটাটাও হয়ে গেছে, সর্ষে বাটাটা। এখন এর মধ্যে আমি দিয়ে দেব। এটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সুন্দর সেন্ট বেরিয়েছে রসুনটা, একদম দুর্দান্ত লাগে এইভাবে। এমন বাঙালি নেই যে পছন্দ হবে না, একদম থালা পুরো চেটে পুটে খাবে, এত টেস্টি লাগে খেতে এটা। তো একটু পরিমাণে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, মানে চিনি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু একটুখানি দিলে পরে ঝাল লবণ মিষ্টি সবই লাগে আর দুর্দান্ত লাগে। তো এইরকম পটলের রেসিপি কারা কারা পছন্দ করেন অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে কমেন্ট করেন তারা আমি বারবার করে বলি ঠাকুরের কাছে যে আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর প্লিজ রিকোয়েস্ট করে বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পুরো পটলের এই সর্ষে পটলটা রেডি, বাঙালির সেরা স্বাদের একদম পটলের রেসিপি, দুর্দান্ত টেস্টি। এই যে পটল এটাকে নামিয়ে নিয়েছি, দেখুন পুরো সাইড দিয়ে তেল ঝরছে। এখন বাটিতে ঢেলে নেব। এই যে ঢেলে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অবশ্যই কেমন হয়েছে দেখতে, খেতেটাও এতই সুস্বাদু হবে। রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই গরমে এরকম একবার ট্রাই করে খেয়ে দেখুন, কারণ পটল এই গরমেই এরকম করে খেলে খুব ভালো লাগবে। টাটা, বাই।